আমরা অনেক চাষি ফুলকপি এবং বাঁধাকপি আগাম চাষ করেছি এবং বর্তমান সময়ে আগাম চাষ করার ফলে কখনো আমাদের গাছগুলিতে ধসা, কখনো পচা, এটা সেটা সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আমাদের গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু অনেক জমিগুলিতে গাছের কোনো রকম গতি নেই, গাছগুলি হলুদ হচ্ছে। আমরা সেই গাছগুলির গতি বৃদ্ধি করতে পারছি না। তবে এখন বৃষ্টি বা বর্ষা থেমে আছে, এখন আমাদের গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করা যাবে। তাই বর্তমান সময়ে রাসায়নিক সার যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই গাছের গোড়ায় অনেক খাদ্য রয়েছে, সেগুলো দেওয়া অনেক ইম্পর্টেন্ট। তাই গাছের গোড়ায় খাদ্য এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের অনুখাদ্য রয়েছে যেগুলো গাছে প্রয়োগ করতে হবে। অনুখাদ্যের ভিতরে আবার দুটি ভাগ রয়েছে, পিজিআর আর পিজিএন। কখন কোনটা প্রয়োগ করবেন অনেকেই বুঝতে পারেন না, গাছের গোড়ায় কোন সার দেবেন সেটাও কিন্তু বুঝতে পারেন না। তাদের জন্য আজকের ভিডিও, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। বন্ধু, বর্তমান সময়ে ফুলকপি এবং বাঁধাকপিতে কোন খাদ্যর দরকার লাগে সেটা জানতে হবে। বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি গাছের গতি, গাছের পাতা কালো প্রভৃতি ক্ষেত্রে গাছের নাইট্রোজেন ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি আমরা আমাদের জমিগুলিতে নানান রকম কিন্তু খাদ্য দিয়ে থাকি। কেউ কেউ আবার অ্যামোনিয়া ফসফেট দিয়ে থাকে। বন্ধু, এসব দেবেন না। কেউ কেউ আবার কিন্তু নানান সার 28-28-0, ডিএপি এগুলো দিয়ে থাকে। হ্যাঁ, এগুলো দেবেন, তবে অল্প পরিমাণে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। কেউ কেউ আবার গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না বলে নালার ভিতর দিয়ে এমন ইউরিয়া ফসফেট ছড়াচ্ছেন, এগুলো ব্যবহার করবেন না, বিশেষ করে ফুলকপি বাঁধাকপির জমির ক্ষেত্রে। এখানে তাহলে কি দরকার লাগে? নাইট্রোজেনের দরকার লাগে, যা গাছের গতি বৃদ্ধি করবে এবং গাছকে কালো রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত এখানে দরকার লাগে ফসফেট, যা গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করবে, মাটির বিভিন্ন ধরনের ফসফরাসের ঘাটতি পূরণ করবে, গাছের বিভিন্ন ধরনের ফসফরাসের ঘাটতি পূরণ করবে এবং মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য গাছকে খেতে সাহায্য করবে এবং মাটির ভিতরে খাদ্য তৈরি করবে। তাহলে বুঝতে পেরেছেন, মাটির ভিতরে কিন্তু খাদ্য তৈরি করার ক্ষেত্রে ব্যাপক হারে ফসফেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি 3 নম্বরে রয়েছে পটাশ, যা গাছকে স্ট্রং, শক্তিশালী করে রাখবে। সহজেই গাছ কিন্তু একেবারে, আপনি জানেন একটা গাছ যদি অতিরিক্ত নরম থাকে তাহলে সেই গাছে কিন্তু পোকার আক্রমণ বেশি হয়, পোকায় খেতে সেই গাছটা ভালোবাসে। ঠিক তেমনই পটাশ দিলে গাছটা শক্ত বা স্ট্রং হয়ে থাকবে। তাই গাছগুলিতে আমাদের নাইট্রোজেন, ফসফেট এবং পটাশযুক্ত খাদ্য ব্যবহার করতে হবে। তবে বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপির জমিগুলিতে আমার এলাকার চাষিরা দুটি সারকে বেছে নিয়েছে। আমিও তাদেরকে বলে থাকি, মাঠ খেয়ে চাষিদের রেকমেন্ড করে থাকি, তোমরা দুটি সার ছাড়া দেবে না জমিতে। যতই বাধা আসুক না কেন, গাছগুলি ছোট থাকুক না কেন, তার সমাধান আছে। তবে দুটি সার ছাড়া দেবেন না। দুটি সারের ভিতরে অন্যতম প্রথমটি হলো RCF এর লাল সুফলা। হ্যাঁ বন্ধু, আপনি গাছ যখন বপন করবেন, জমি যখন তৈরি করেছেন, তখন তো রাসায়নিক সার দিয়েছেন, যে সারই দেন না কেন। এবার আপনি আপনার গাছের বয়স 20 থেকে 25 দিন হলে এমত অবস্থায় আপনি আপনার গাছের গোড়ায় RCF এর পুনঃ লাল সুফলা দিন। তবে বৃষ্টি বা বর্ষা থেমে আছে বলে গাদা গাদা রাসায়নিক সার দিলেন, তাহলে কিন্তু শুকনো ধসা আপনার গাছগুলিতে দেখা দিতে পারে। তাই আমি বলবো 10 কাঠা জমির জন্য মিনিমাম 4 থেকে 5 কেজি পরিমাণে RCF এর লাল সুফলা গোড়া থেকে অনেকটা দূর দিয়ে প্রয়োগ করবেন, কারণ গাছের গোড়ায় শেকড় থাকে না, গোড়ার কিন্তু অনেকটা দূরে কিন্তু শেকড় থাকে। তাই গোড়া থেকে অনেকটা দূর দিয়ে আমাদের কিন্তু এই রাসায়নিক সারগুলি প্রয়োগ করতে হবে। তাই আমি রিকমেন্ড করবো RCF এর লাল সুফলা গোড়া থেকে অনেকটা দূর দিয়ে আপনি প্রয়োগ করবেন। দ্বিতীয়ত, যাদের গাছগুলির বয়স মিনিমাম 45 থেকে 50 দিন হয়ে গেছে, তারা গাছগুলি অর্থাৎ আপনার ফুলকপি এবং বাঁধাকপিকে খুব দ্রুত বাজারজাত করতে চান, খুব দ্রুত, কারণ বাজারে বিক্রি করতে পারলে বা তুলতে পারলেই তো আপনি দাম পাবেন, তাই না? না যদি তুলতে পারেন, আপনি জমিতে যদি যথেষ্ট যত্ন না নিতে পারেন, তাহলে তো বাজারে উঠবে না, তাই না? আপনিও একটা চাষ করেছেন, অন্য চাষিও আরেকটা চাষ করেছে, দেখা যাচ্ছে তার ফসল খুব দ্রুত বাজারে উঠছে। তার কারণ সে যথেষ্ট যত্ন নিয়েছে, নির্দিষ্ট টাইমে পোকার বীজ দিয়েছে, ধসার বীজ দিয়েছে, নির্দিষ্ট টাইমে সার দিয়েছে। এতে করে তার গাছের যত গতি বৃদ্ধি পেয়েছে এবং গাছগুলি কিন্তু খুব দ্রুত ফল ফুল দিয়েছে। তাই যাদের গাছ 45 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, অর্থাৎ গাছকে যথেষ্ট পরিমাণে গতি বৃদ্ধি করে আপনার গাছের বাঁধাকপি এবং ফুলকপিকে বাজারজাত করতে চান, তারা এখানে ব্যবহার করবেন 14-35-14। হ্যাঁ বন্ধু, এই 14-35-14 ব্যবহার করতে হবে। যারা বাংলাদেশের বন্ধু রয়েছেন, তারা টিএসপি বেশি পরিমাণে দেবেন এবং হালকা পরিমাণে পটাশ এবং নাইট্রোজেন দিতে হবে। তবে আমি রিকমেন্ড করি বাংলাদেশের চাষিদের, ইউরিয়ার পরিবর্তে তোমাদের দেশে যেহেতু ডিএপি পাওয়া যায়, ডিএপি দাও তোমরা, ইউরিয়ার পরিবর্তে ডিএপি, টিএসপি, আর তোমরা হালকা পরিমাণে পটাশ
পটাশ এবং অন্যান্য সার জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন সার এগুলো ব্যবহার করো, ঠিক আছে? যেহেতু তাদের দেশে কিন্তু ভিন্ন ভিন্ন সার রয়েছে, আমাদের দেশে যে সমস্ত সার তাদের দেশে কিন্তু সেটা পাওয়া যায় না। তাদের দেশে মিশ্র সার অল্প পরিমাণে আছে, তবে কিন্তু তাদের দেশে টিএসপি, ফসফেট, পটাশ এগুলোই বেশি পরিমাণে আছে। আলাদা আলাদা রিকমেন্ড আছে, আপনি আলাদা আলাদাভাবে দিতে পারেন, ঠিক আছে? আমার ইন্ডিয়ার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু 14-35-14 এখানে ব্যবহার করবেন। তবে অনেকে বলতে পারেন দাদা 14-35-14 দিচ্ছি না, 10-26 কি দেবো? না, 10-26 দেবে না, কারণ 10-26-এর ভিতরে নাইট্রোজেনের পরিমাণ কম আছে, ফসফেট ও পটাশের পরিমাণ কম আছে, বেশি আছে, ফলে কিন্তু গাছের গতি বাড়ার থেকে গাছকে কিন্তু শক্ত করতে বেশি পরিমাণে সাহায্য করতে পারে। তাই আপনি কিন্তু 14-35 আর 10-26-26 দেবেন না, 14-35-14 দিন, ঠিক আছে? সেই তো একই দাম নিচ্ছে বর্তমানে, তাই না? তাই 14-35-14 অবশ্যই ব্যবহার করুন। কাঠাপ্রতি মিনিমাম আমি রিকমেন্ড করব 300 থেকে 400, তার বেশি পরিমাণে দেবেন না। যদি 10 কাঠা জমি হয়ে থাকে তাহলে মিনিমাম 4 থেকে 5 কেজি, তার বেশি পরিমাণে দেওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এবার অনেক চাষি আছেন, দাদা বলছেন দাদা আমার গাছের কোনো রকম গতি বৃদ্ধি পাচ্ছে না, বিশেষ করে ফুলকপি গাছে কোনো রকম গতি নেই, আমরা কি ব্যবহার করব? যাদের বলবো ফুলকপি গাছের কোনো রকম গতি নেই, ফুলকপি বা বাঁধাকপি গাছের কোনো রকম গতি বৃদ্ধি পাচ্ছে না, রাসায়নিক সার দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, তাহলে তাদের রিকমেন্ড করবো সারের সাথে মিশ্রিত করে 1 প্যাকেট গণেশ জিঙ্ক নিয়ে আসুন। হ্যাঁ, বর্তমানে একটা গণেশ জিঙ্ক একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, বা আমার বিগত কয়েকদিনের যে ভিডিওতে ছবি আছে অবশ্যই দেখে নেবে। গণেশ জিঙ্ক একেবারে পুরো হলুদ, ঠিক আছে? সোনা যেমন হলুদ, ঠিক তেমনই কিন্তু একটা হলুদ, এবং এটা সত্যিই কাজ, সত্যিই এতে কাজ রয়েছে। নতুন একটা কোম্পানি ফরচুন সোয়াবিন তোমরা খেয়েছো, সেই ফরচুন অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড তৈরি করেছে নতুন একটা অর্থাৎ জিঙ্ক। এ ব্যাপক পরিমাণে গাছের গতিবৃদ্ধি করছে, গাছ কালো করছে, রোগ তুলতে সাহায্য করছে, প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সাহায্য করছে। তাই তোমাকে রিকমেন্ড করবো তুমি এটা ব্যবহার করতে পারো। আমি আমার জমিতে ব্যবহার করছি, এতে করে আমি দেখছি রাসায়নিক সার বেটে সেটা খাদ্য দিলে আমার গাছে কাজ করে নিচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে কিন্তু ইহা ব্যবহার করা যাবে বা ব্যবহারযোগ্য, বুঝতেই পারছো? এবং এর পরবর্তীতে আপনাদের আমি রিকমেন্ড করবো গাছে অনুখাদ্য ব্যবহার করবেন। কিছুদিন বাদে গাছে অনুখাদ্য দেবেন। যদি আপনার গাছে পচা ধসা বাটি সেটা না থাকে, তাহলে আপনি সেখানে বায়োভিটা-X, মোভোমিন, অ্যাগ্রোমিন গোল্ড সুপার এই জাতীয় অনুখাদ্য আপনি স্প্রে করুন। তাতে করে আপনার বাঁধাকপি গাছগুলি খুব দ্রুত গতিবৃদ্ধি করে আপনি সেটাকে বাজারজাত করতে পারবেন। হ্যাঁ বন্ধু, অবশ্যই বাজারজাত করতে হবে। কোনো জিনিসকে যদি যত্ন না নেওয়া হয়, পোকার পরিচর্যা, সার দিয়ে যত্ন না নেওয়া হয়, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ফসল অর্থাৎ আপনি ফসল কিন্তু দেরিতে পাবেন। হ্যাঁ, কারণ সেটার গঠন হতে বা সেটা তৈরি হতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি যদি সেখানে খুব দ্রুত রাসায়নিক সার বা সেটা ব্যবহার করতে পারেন, তাহলে গাছকে খাইয়ে খুব দ্রুত গতিবৃদ্ধি করে গাছের ফল আনাতে পারবেন। তাই গাছের গোড়ায় রাসায়নিক সার বা খাদ্য দেওয়া অবশ্যই আবশ্যিক ও অবশ্যই জরুরি। তাই অবশ্যই অল্প অল্প পরিমাণে গাছের গোড়ায় খাদ্য ব্যবহার করুন। এইভাবে খাদ্য দিয়ে যান, আপনার গাছগুলি আমি কথা দিচ্ছি খুব দ্রুত সুস্থ এবং সবল হবে। যারা আমাদের কাছ থেকে এই ধরনের পরামর্শ পেয়ে অনেক খুশি, তারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ তোমাদের জন্য খুব দ্রুত আমাদের গিভওয়ে হতে চলেছে আমার মেন চ্যানেলে আমি জানাবো। অর্থাৎ 100টা চাষির ভিতরে 10 জন চাষি আমরা কিন্তু এই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা কিন্তু গিভওয়ের মাধ্যমে তোমাদের শীতকালীন ক্ষেত্রে করলার বীজ পাঠাবো ফ্রিতে, একদম বিনামূল্যে। তাই অবশ্যই একটা কাজ করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইবারের পর অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে। মিনিমাম 10 দিন কিন্তু আমাদের চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে হবে, এক ডেট কিন্তু দেখাতে হবে। 10 দিন পরিমাণে কিন্তু ভিডিওতে লাইক করতে হবে, ভিডিও দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই সেই স্ক্রিনশটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে, তবেই কিন্তু আমরা এই গিভওয়েতে তোমরা অংশগ্রহণ করতে পারবে, এবং গিভওয়েগুলি তোমাদের মাঝে কিন্তু পাবে। তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি 9093814580, এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। অবশ্যই স্ক্রিনশটগুলি 10 দিনের ভিডিও তোমরা দেখেছো তার একটি স্ক্রিনশট আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সম্পূর্ণ পাঠিয়ে দেবে। 10 দিনেরটা আলাদা আলাদা ডেটেরটা অবশ্যই দেখতে হবে, দেখাতে হবে, তবেই তোমরা কিন্তু 1 প্যাকেট করলার বীজ পেয়ে যাবে দামিটা। তাই প্রত্যেক চাষি রিকোয়েস্ট করবো গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য এই কাজটা করো। আবার হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিচ্ছে 9093814580, ঠিক আছে? আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।